হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার এক্সাইটমেন্টটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার থাম্বনেইল দেখে তো অতক্ষণে বুঝেই গেছো। তো আমি আজ ভীষণ ভীষণ হ্যাপি। এই দিনটার জন্য আমি ভীষণ কি বলবো, ভীষণ এক্সাইটেড। আমি অনেক দিন আগে থেকে অনেক দিনের ইচ্ছে আমার, এটা বলতে পারো, বা আমার মায়ের ইচ্ছে ছিল। তো আমি আমার প্রথম ইনকাম দিয়ে মায়ের পুজো দেবো। তো আমি ভীষণ হ্যাপি সেটা ফুলফিল করতে পেরে। সব কিছুই হয়েছে তোমাদের জন্য, তো তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা তোমাদের মূল্যবান সময় আমাকে দাও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অনেক ভালোবাসা নিও তোমরাও। তো আমরা এটা করতে পেরেছি, শুধু আমি নয়, তোমরাও আমার পাশে ছিলে। তোমরা না পাশে থাকলে আমি কিছুই করতে পারতাম না। তো আই এম সো এক্সাইটেড। এবার তোমাদেরকে পুরোটা আমি বলবো, তবে ভ্লগটা দেখতে থাকো, সব বুঝতে পারবে। আমি পুরো ভ্লগে তোমাদেরকে বলে দেবো কি কি করেছি বা কি থেকে কি হয়েছে। তো ভ্লগটা দেখতে থাকো। আমি এখন পুজো দিতে যাব আমাদের মায়ের মন্দিরে। দুটো, একটা সতীর 51 পীঠের মধ্যে একটা পীঠ হচ্ছে বর্গভীমা মায়ের মন্দির, আর আমাদের পাশেই রাধামণিতে শ্মশানকালী মা আছে, সেখানে পুজো দিতে যাব। তো এক্সাইটেড। আমার মায়ের স্বপ্ন নয়, মায়ের ইচ্ছে ছিল যে আমি প্রথম ইনকাম দিয়ে মায়ের পুজো দেব। তো সেটা ফুলফিল করতে পেরে আমি ভীষণ খুশি। তো ব্লগটা দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। সো আমি তো রেডি, আর আমি পরেছি একটা হোয়াইট কালারের চিকনকারি কুর্তি, আর আমার বেশ ভালো লেগেছে আজকের লুকটা। আর ফোনে ঠিকঠাক বোঝা যাচ্ছে না, বাট আর সামনে থেকে এটা ভীষণ সুন্দর দেখাচ্ছিল। তো আমার হোয়াইট যেহেতু ফেভারিট, তো হোয়াইটটা আমার সবসময় বেশ ভালো লাগে। আমি একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে আমার ভাই। তো আমি আর ও যাব। আমরা প্রথমে সাইকেল নিয়ে আমাদের বাজার পর্যন্ত, চঞ্চলপুর পর্যন্ত যাব, দেন সেখান থেকে টোটোয় করে করে যাব। গরমে ধরার পর ভালো 10 রুপিটা আমি বটলিং মতো করি আমি ভাঙি মার 10 খুলতে হবে পর এটা পুরো দিলে কি সেটা বড়িও কোনটা ওইটা এটা পড়তে পড়ে যাই না ওইটা করি দুবার তো খোল আমরা প্রথমে এসেছিলাম রাধামণিতে শ্মশানকালী মায়ের পুজো দেওয়ার জন্য। তো এটাই ফার্স্টে পড়ে, তারপরে তমলুক। ওখানে পৌঁছে প্রথমে পুজোর ডালাটা নিলাম, আর কাকুটা আমাদেরকে আগে থেকেই জানে, তো কাকুকে বলতে হয়নি। প্রায় 7-8 মাস হয়ে গেল আমি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছি। এবার তোমরা ভেবে থাকবে যে এটা ইউটিউব পেমেন্ট। আমার ইউটিউবে সাবস্ক্রাইবার অনেকটাই কম, সেখান থেকে আমার পেমেন্ট কিছুতেই হতে পারে না। তোমরা তো জানোই আমি ইনস্টাগ্রামে কোলাবোরেশন প্রমোশন ভিডিওগুলো করি, সেখান থেকেই আমার পেমেন্টটা এসেছে। অনেক দিন আগেই এসেছে, তবে ওটার একটা টাইম লাইন থাকে, তাই আমি এতদিন পর পুজোটা দিচ্ছি, আর না হলে ওই 2-3 মাস আগে থেকেই এসে গেছিলো। যাই হোক, আজকে সেই স্পেশাল দিন যেদিনেই আমি আমার মায়ের ইচ্ছে পূরণ করতে পারছি। মায়ের ইচ্ছে ছিল যে আমি প্রথম পেমেন্ট দিয়ে মায়েদের পুজো দিই, তো আমি সেই মতোই করলাম। আমি এটা করতে পেরে যে কতটা খুশি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি যখন কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছিলাম, তখনই সবাইয়ের মন্তব্য ছিল যে কি করবি ওটা করে, আর সবাই তো অনেক অনেক বড় বড় চাকরি করছে, তোর এটা করে কিছুই হবে না, এতে কোনো ফিউচার নেই। বাট আমি জানতাম যদি আমি হার্ডওয়ার্ক করি, তার ফলটা কিন্তু আমার কাছে ঠিক ফেরত আসবেই। আবার কেউ কেউ তো এমনও বলেছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এবার মেয়েকে বিয়ে দিয়ে দাও, এইসব করে কোনো লাভ নেই। সারাদিন ঘরে বসে থাকবে, মেকআপ করবে, আর ছোটো ছোটো ড্রেস পরবে, নানান কুমন্তব্য, সেগুলোর আমি সেগুলো ধারে কাছেও যেতে চাই না। কারণ যারা কোনোদিনও বোঝেনি এসব, তারা কোনোদিনও কিছু বুঝতে পারবে না, আর তাদেরকে আমি এক্সপ্লেনেশন দিতেও চাই না। এই কয়েক মাসে আমার মনোবল ভেঙে গেলেও আমার মায়ের মনোবল কিন্তু কোনোদিনই ভাঙেনি। তাই আমি যেটুকুই করেছি আমার মায়ের জন্যই করেছি। আমরা এখন চলে এসেছি বর্গভীমা মন্দিরে। যারা জানো না এই রাস্তাটা,
তারপর আমরা বড়হিমা মায়ের মন্দিরে এলাম। আর বড়হিমা মায়ের মন্দিরের পেছন সাইডে যেখানে পার্কিং লট আছে বাইকের, তো সেখান থেকে একটা রাস্তা আছে, তার ওপর দিয়ে মানে অফিস আছে একটা, সেখানে জুতো খুলে তুমি উপরে পুজোর ডালি নিয়ে আরামসে শান্তিতে পুজো দিতে পারবে। তো আমি পুজোর ডালিটা নিলাম, অঞ্জলি দিলাম, তারপর দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। আর ওদিন না ভীষণ ভিড়ও হয়েছিল, কালকেই গেছিলাম আমি, আজকে হলো 9 তারিখ, তো কালকে 8 তারিখ ছিল, তো কালই গেছিলাম আমি। তারপরে আমি পুজোর লাইনে দাঁড়ালাম আর ভাইকে বলেছিলাম তুই বস, আমি দিচ্ছি, কারণ আর লাইনে তোকে দাঁড়াতে হবে না। তো পুজোর লাইনে প্রায় মায়ের মন্দিরের কাছেই আমি এসে গেছি পুজো দেওয়ার জন্য, আর কয়েক মিনিটের অপেক্ষা। সবশেষে এটুকুই বলবো যে শুধুমাত্র আমার ফ্যামিলি নয়, তোমরাও আমার পাশে ছিলে, যার জন্য আমি এই পর্যায়ে পৌঁছতে পেরেছি। আর সবথেকে বড় কথা, তোমরা তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছো, আমার ভিডিওকে পছন্দ করেছো, এটাই আমার জন্য অনেক, আমি বোঝাতে পারবো না। আমরা যতটুকুই যাই সেটা তোমাদের জন্য, তোমরা আমাদের দেখো বলেই কিন্তু আমরা এই জায়গায়, বা আমরা যেটুকু করতে পারি সব কিছুই তোমাদের জন্য। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের ফ্যামিলি যেন আরও বড় হোক, আর আমরা যেন একসাথে আরও এগিয়ে যেতে পারি, আরও বড় বড় স্বপ্ন দেখতে পারি। তোমরা এভাবেই আমার পাশে থেকো। অঞ্জলি দিলাম, পুজো দিলাম, তারপরে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই পুজোর ডালাটা প্যাক করিয়ে নেব, তারপরে খেতে যাব। হ্যাঁ চল, এটা ধর, এই ব্যাগটা ধর না, আমি একটা ভিডিও বানাই, এইটার এইটা। এর আগের বার যখন মন্দিরে এসেছিলাম তখন এই সাইডটা ভূত ছিল, এখন দেখছি পুরোটাই রেডি হয়ে গেছে। আসলে যখন কলেজে ছিলাম এখানেই তো পড়তাম, প্রায়ই আসতাম, এখন সেরকম আর আসা হয় না। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবারে আমরা কিছু খেতে যাব। তো বাড়ির জন্য কিছু নিয়ে যেতে হবে মা বলেছে, তো একটু ওয়েট করতে হবে, আবার আসবো আমরা মন্দিরে, কিছুক্ষণ বসবো, তারপরে বাড়ির জন্য কিছু খেয়ে আসে সকাল। আমরা এসেছিলাম ডো অ্যাজ ইউ লাইকে কিছু টুকটাক খাওয়ার জন্য। তো আমি সকাল থেকে কিছু খেয়ে আসিনি, ভাইও কিছু খেয়ে আসিনি, ও শুধু ছোলার ছাতুটা খেয়ে এসছে। তো আমাদের খুবই খিদে পেয়েছিল, যেহেতু আমরা পুজোটা দিতে পারিনি তাই আমরা খেতে পারিনি, যা পুজো কমপ্লিট হয়েছে আগে খেতে চলে এসেছি। তো আমরা অর্ডার দিয়েছিলাম একটা চিকেন চিজ পিৎজা, আর একটা হচ্ছে যে চিকেন স্প্রিং রোল, আর তারপরে ছিল ছিল ব্ল্যাক ফরেস্ট চকলেট মুস। আর আমি এসব খাওয়ার একদমই অ্যাভয়েড করি, বাট আজকে খিদে পেয়েছে, তো সামনে যা দেখতে পেয়েছে সেটাই আমার খেতে ইচ্ছে করছে। খাওয়া দাওয়ার পর আমরা আবার মন্দিরে চলে এসেছিলাম, ওই বসার জায়গাটায়। তো এসে আমরা কিছুক্ষণ বসেছিলাম, কারণ আমাকে ঘরের জন্য কিছু নিয়ে যেতে হবে। তো এত তাড়াতাড়ি তো রাইসের মধ্যে কিছুই হবে না, তো তাই জন্য কিছুক্ষণ বসার পর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম, প্রায় 12টার দিকে বেরিয়ে পড়েছিলাম। আর এত রোদ ছিল, ওরে বাবা, ছাতাটাও নিয়ে যায়নি। তো আজকে আমাদের অবস্থাটা খুবই টাইট হয়েছে, তবে যাই হোক খুব মজা হয়েছে, খুব ভালো লেগেছে। আমার কি বলবো, নিজের মন থেকে একটা কি বলে আসে না যে সব ঠিকঠাক, সব এবার ঠিক আছে, সেরকম ফিলিংস একটা হচ্ছে। তো বাড়ির জন্য আমি নিয়েছিলাম বিরিয়ানি, সব কিছু খুব ভালোভাবে সম্পন্ন হলো। তো ভ্লগটা এই পর্যন্তই, কেমন লাগছে অবশ্যই সেটা জানিও, আর এভাবেই আমার পাশে থেকেও, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করো।